সেই পার্টটা একটু তোমাদের রিভাইজ করে দেবো। ওকে, হ্যালো। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হিট এবং টেম্পারেচারের একটা পার্ট আছে। তো এই পার্টটা তোমাদের অনেকেরই জানা, কারণ আমি যখন ফার্স্ট ইয়ার পড়িয়েছিলাম তখন এই হিট টেম্পারেচারটা ভালো করে কিন্তু একটু আলোচনা করা হয়েছিল। এবং সেটাই তোমাদের এখানের আলোচ্য বিষয় কি, যে আমরা আগে তাপ এবং তাপমাত্রা, এটা কিন্তু আমরা প্রথম থেকেই পড়ে এসেছি, তাপ এবং তাপমাত্রা, এবং এটার মানে ব্যবহারটা এবং এর ডেফিনিশনটা অলরেডি আমরা জানি। তা সত্ত্বেও আমাদেরকে কিন্তু পড়তে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ তোমাদের ফার্স্ট ইয়ারের অনেকগুলো চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার থেকে প্রায় 25% থেকে 30% কোশ্চেন কিন্তু ফলো হবে, ওখান থেকে কোশ্চেন কপি হবেই। ফার্স্ট ইয়ারের যে চ্যাপ্টারগুলো আমরা পড়েছি, ফার্স্ট ইয়ারে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়েছি সেগুলো তো তোমাদের অলরেডি জানা আছে, যে বিশেষ করে ওই ওয়ার্ক ফর এনার্জি, মেটেল, তারপরে যে ফ্র্যাকশন, স্কয়ার রুট, তারপরে স্পিড ভেলোসিটি, তারপরে তোমার ট্রিগোনোমেট্রি, তারপরে ওয়ার্ক কি বলে যে ওই মেনসুরেশন, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু ফার্স্ট ইয়ারে আমরা কিন্তু অলরেডি পড়েছিলাম। এখন আমাদের দ্বিতীয় যেটা পড়ার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ওই ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার থেকে আর একটা চ্যাপ্টার আছে, যেটা সিলেবাসে বলা হয়েছে যে কোশ্চেন গুলো হতে পারে, মানে হয় 1 নম্বর 2 নম্বর কোশ্চেন হবে। হ্যাঁ, একটা থেকে দুটো কোশ্চেন হওয়া মানে 5 নম্বর আমাদের হিসাব অনুযায়ী। তো সেই কোশ্চেন যখন হবে তখন তাহলে সেগুলো পড়তে হবে আমাদের। তো সেই জন্য আমি আবার হিট টেম্পারেচারের যে চ্যাপ্টারটা আছে সেটা আমি নিলাম, কারণ এটা একটু রিভাইজ করে দিই, দুদিনে শেষ করে দেবো এটাকে। তো দেখো, যে আমরা জানি যে তাপ এবং তাপমাত্রা আমাদের বাস্তব জীবনে, তাপ এবং তাপমাত্রার একটা ব্যবহারিক প্রয়োগ কিন্তু আমরা বুঝতে পারি। কিরকম বুঝতে পারি? যেমন মানে রান্না, ভাতের হাঁড়িতে ভাত ফুটছে, ঠিক আছে, তুমি যদি ওই ফুটন্ত ভাতের মধ্যে বা ফুটন্ত জলের মধ্যে তুমি যদি আঙুল বা হাত, এই সমস্ত গুলো যদি ওর মধ্যে স্পর্শ করো, তাহলে কি হবে? আমাদেরকে কিন্তু এই বাংলা ভাষায় যেটা বলে যে ছ্যাঁক লেগে যায়, বলে না, বা সেটা আমাদের গরম মনে হয়। তো এই যে তোমরা বুঝতে পারছো যে জলটা কিন্তু ফুটন্ত অবস্থায় আছে, তাই আমাদেরকে মানে ফোসকা পড়ছে হাতে। কিন্তু আবার যদি প্রচন্ড ঠান্ডা বরফ, বরফের মধ্যে যদি তোমরা হাতটা দিয়ে দাও, তো আবার প্রচন্ড ঠান্ডা, হাতটা অবশ হয়ে যায়। এই যে ঘটনাগুলো ঘটছে, সেটাই কিন্তু তাপ এবং তাপমাত্রার জন্যই ঘটছে। প্রচন্ড গরমে দেখবে যে কারেন্ট না থাকলে তোমাদের বা আমাদের সবারই কিন্তু মনে হবে যে আর থাকা যাচ্ছে না। কেন? যে এতটাই গরম যে আমরা আমাদের শরীরে 36.37 ডিগ্রি টেম্পারেচার, তার বাইরে কিন্তু ও নিতে পারছে না। হ্যাঁ, এবং ওর থেকে বেশি হলে আমাদের তখন খুব অসুবিধা হয়ে যায়। আবার তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড শীত যখন আসে, তখন আমাদের ওই শীতটাকে বা ঠান্ডাটাকে বাধা দেওয়ার জন্য আমাদেরকে সোয়েটার, বিভিন্ন কোয়ালিটির কোট, এই সমস্ত গুলো পরতে হয়, যাতে আমরা আমাদের শরীরে ওই ঠান্ডাটা না প্রবেশ করতে পারে। তোমরা আমরা যে ব্যবহারিক প্রয়োগগুলো করি, সবটাই কিন্তু তাপ এবং তাপমাত্রার জন্যই করি। যাই হোক, এখন আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে তাপ জিনিসটা কি। তো তাপ যে জিনিসটা আমি বলছি, সেটা তোমাদের কিছুই নয়, যে তাপ হচ্ছে, যেটা হিট বলে, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। দেখো লেখা আছে, হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি which make us feel hot or cool. When a substance is heated or heat is withdrawn from a state, some change take place, e.g. change in the
স্টেট, চেঞ্জ ইন দ্য টেম্পারেচার, চেঞ্জ ইন দ্য ভলিউম, ইটিসি। তাপ হচ্ছে এক প্রকারের এনার্জি বা শক্তি, যেটা কি হয় না ঠান্ডা না গরম এই অনুভবটা আমরা ফিল করতে পারি, এবং এটা শীতল বস্তু থেকে মানে গরম বস্তুতে আর গরম বস্তু থেকে শীতল বস্তুতে কেবলমাত্র ট্রান্সফর্ম হয়, হ্যাঁ, চেঞ্জ হয়। এটাই হচ্ছে তোমাদের তাপ। তাহলে তাপের জিনিসটা, দি মডিউলাস অফ এ বডি আর ইন দ্য স্টেট অফ র্যাপিড মোশন, and the higher the temperature, the faster they move, and heat can be identified with the kinetic energy of a modulus in the motion. Okay, তাহলে তাপ আমরা পেলাম যে এক ধরনের শক্তি, যেটা না উত্তপ্ত না গরম না ঠান্ডা সেটা অনুভব করতে পারি। যখন একটা বস্তু উত্তপ্তে হিটেড হয় আর হিট হয়, which are drawn from it, হ্যাঁ, তখন সেটা টেক প্লেস চেঞ্জ, তখন সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। এন্ড চেঞ্জ ইন স্টেট, অবস্থার পরিবর্তন ঘটে। চেঞ্জ ইন টেম্পারেচার, তাপমাত্রা পরিবর্তন ঘটে। চেঞ্জ ইন ভলিউম, তার আয়তনের পরিবর্তন ঘটে। এই হচ্ছে তোমার হিট। ওকে, তারপরে যে পোর্শনটা আছে যে ইউনিট অফ হিট। আচ্ছা, আমরা যখন তাপ করছি তখন তার আমার তো একক করতে হবে, কারণ তাকে তো আমাকে পরিমাপ করতে হবে, এবং যখন আমরা পরিমাপ করব তখন আমাদের কিন্তু একক হয়, কারণ আমরা যে বলেছিলাম যে প্রত্যেকটা কোয়ান্টিটির একক আছে, কিছু ব্যতিক্রম ইউনিট আছে যাদের কিন্তু কোনো একক নেই, কিছু ব্যতিক্রম কোয়ান্টিটি আছে যাদের কোনো একক নেই। সেইটাই আমরা বলবো যে হিট, ইউনিট অফ হিট। এই ইউনিট অফ হিটকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ক্যালোরি, 2 নম্বর সেন্টিগ্রেড হিট ইউনিট, 3 নম্বর হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। ক্যালোরিটা কি? ক্যালোরিটা হচ্ছে the amount of heat required to rise temperature of a 1 gram water to 1 degree centigrade। বলছে যে 1 গ্রাম ওয়াটারের 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে তোমার ক্যালোরি, সেটাকে ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড হিট ইউনিট, এটাও কিন্তু সিএইচইউ বলা হয়, সেন্টিগ্রেড হিট ইউনিট। 3 নম্বরটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা 1 ব্রিটিশ থার্মাল ইউনিট সমান 251.96 ক্যালোরি। 1 ব্রিটিশ থার্মাল ইউনিট সমান হচ্ছে 251.96 ক্যালোরি। ওকে, 251.96 ক্যালোরি or 251.996 ক্যালোরি। এটা হচ্ছে তোমাদের হিট। তাহলে হিট থেকে আমরা যে পোর্শনটা পেলাম, ডেফিনিশন অফ হিট, ইউনিট অফ হিট, হ্যাঁ, ডেফিনিশন অফ হিট এন্ড ইউনিট অফ হিট। ডেফিনিশন অফ ইউনিট বললাম তাপ হচ্ছে এক প্রকার বস্তু যা কি হয়, বস্তুটা উত্তপ্ত না ঠান্ডা বা বস্তুটা গরম না ঠান্ডা আমরা ফিল করতে পারি, এটা হচ্ছে তোমার হিট। ইউনিট অফ হিট হচ্ছে ক্যালোরি, সেন্টিগ্রেড হিট এন্ড দ্য ব্রিটিশ থার্মাল ইউনিট ইটিস। নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার। ওকে, নেক্সট পয়েন্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে টেম্পারেচার মানে তাপমাত্রা। তাহলে তাপের সঙ্গে তাপমাত্রা কিন্তু একই নয়, ঠিক আছে? আমরা কিন্তু তাপ অনুভব করছি, কিন্তু তাপমাত্রাটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না, ফিল করতে পারবো না কোনোদিনই না। হ্যাঁ, the degree of a hotness of a body compared to some standard is called temperature of a body। মানে কোন একটা বস্তু ডিগ্রি অফ এ হটনেস বডি কম্পেয়ার উইথ সাম স্ট্যান্ডার্ড ইজ কল্ড টেম্পারেচার অফ এ বডি। তাপমাত্রার ক্ষেত্রে কি হয়, বস্তুটা থেকে তাপ শীতলতর বস্তুতে যাচ্ছে না উত্তপ্ত বস্তুতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের অনুভব করা যায়। না বুঝতে পারছো না? হ্যালো, স্যার বুঝতে পারছি। একটু রেসপন্স করবে মাঝে মধ্যে। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের, আমি নেক্সট পয়েন্ট যেটা বললাম, আচ্ছা আরেকটা আছে। আচ্ছা, আমি তাপমাত্রা বলার আগে আমি আরেকটি আসি, ইফেক্ট অফ হিট, হিটের প্রভাবে আমাদের কি কি ঘটতে পারে। ইফেক্ট অফ হিট, হিটের প্রভাবে আমাদের কি কি ঘটতে পারে। হিটের প্রভাবে হয় নাম্বার 1 চেঞ্জ ইন টেম্পারেচার, হিটের প্রভাবে আমাদের তাপমাত্রার পরিবর্তন ঘটে। চেঞ্জ ইন ডাইমেনশন, চেঞ্জ ইন স্টেট, অবস্থার পরিবর্তন। চেঞ্জ ইন কেমিক্যাল
composition, chemical composition, change in electrical conductivity, change in mechanical property, এই সমস্ত গুলো আমাদের পরিবর্তন করতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমাদের আমাদের টেম্পারেচার যেটা হচ্ছে, আচ্ছা টেম্পারেচার চলে আসো। The temperature কি, the intensity of a hotness of a body is called temperature. Thus we see that supply of a heat is increase the temperature and removal heat decrease by the temperature of a body. হ্যাঁ, তাহলে টেম্পারেচার ইজ দ্য লেভেল ইন বডি, একটা বস্তুর যে তাপের লেভেল সেটাকে আমরা কিন্তু টেম্পারেচার বলবো। হ্যাঁ, টেম্পারেচারেরও একক আছে কি, ইউনিট অফ টেম্পারেচার, এটাকে আমাদের এদের আবার অনেকগুলো একক আছে কি, কি মাপার, তাপমাত্রা মাপার একক অনেকগুলো আছে। নাম্বার 1 সেন্টিগ্রেড, নাম্বার 2 ফারেনহাইট, নাম্বার 3 কেলভিন, নাম্বার 4 রিউমার স্কেল। এই 3-4 প্রকার ইউনিট আমরা প্রকাশ করি। তাপমাত্রার মেন একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড ফারেনহাইট, এগুলো আমরা কিন্তু সচরাচর আমাদের প্রত্যেক জীবনে কাজে লাগে, মানে বলতে পারি। স্কেল এবং কেলভিন স্কেলটা অতটা আমাদেরকে যে তোমাদের পরীক্ষার জন্য সেটা মনে করতে হবে। চলো নাম্বার 1 সেলসিয়াস স্কেল, যেটা আমরা সেন্টিগ্রেড স্কেল বললাম। আচ্ছা এই সেন্টিগ্রেড স্কেলটার বৈশিষ্ট্য কি, সেন্টিগ্রেড স্কেলটার বৈশিষ্ট্য হলো যে এর সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি আর ম্যাক্সিমাম মান হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড স্কেলের বৈশিষ্ট্যটা হচ্ছে এর সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর ম্যাক্সিমাম মান হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে জানার বিষয়। নাম্বার 2 হচ্ছে ফারেনহাইট, এর ম্যাক্সিমাম মান যেটা, হ্যাঁ এর ম্যাক্সিমাম যেটা মান সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট আর মিনিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। মিনিমাম হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর তোমার ম্যাক্সিমাম হচ্ছে 212 ডিগ্রি। আচ্ছা সেন্টিগ্রেডের ক্ষেত্রে যেমন আমরা বললাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 100 ডিগ্রি ম্যাক্সিমাম, 0 হচ্ছে মিনিমাম। তবে এখানে একটা কথা মনে রাখবে যে জল যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে তখন মনে রাখবে যে জলটা বরফ আকারে আছে। হ্যাঁ, এবং 100 ডিগ্রি হলে মনে রাখবে জলটা ফুটন্ত বয়েলিং পয়েন্ট হয়ে যায়। আর ফারেনহাইটের ক্ষেত্রে 32 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে কোনো একটা বস্তুর, তাহলে মনে রাখবে সেটা বরফ আকারে আছে, সেটা জল হতে পারে। আর যদি 212 ডিগ্রি হয় তাহলে মনে রাখবে যে জলটা ফুটছে, এটা ফারেনহাইট স্কেলের মান। আচ্ছা এরপর বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা নেক্সট পয়েন্ট যেটা বয়েলিং পয়েন্ট, মানে হচ্ছে জল যত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটে গ্যাসে পরিণত হয় সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। তার মানটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর 212 ডিগ্রি ফারেনহাইট, আমরা এই দুটোই বলবো, যে কোনো একটা স্কেল বললেও হবে। আর মেল্টিং পয়েন্ট অফ এ তোমার ওয়াটার, যদি কোনো একটা ওয়াটারের মেল্টিং পয়েন্ট খুঁজতে যাও তাহলে মেল্টিং পয়েন্টটা হবে তোমার যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল যেটা বরফে পরিণত হয়, ফ্রিজিং হয়, লিকুইড ফ্রিজিং টু সলিড, তরল পদার্থ থেকে আমরা কঠিন পদার্থ অর্থাৎ ফ্রিজিং মানে বরফে পরিণত হতে যে তাপমাত্রা প্রয়োজন হয় সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, তার স্কেলটা হচ্ছে 0 ডিগ্রি। এই জন্য তোমাদেরকে বলে বরফের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 212 ডিগ্রি ফারেনহাইট। বুঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ যে ছবিতে 4 প্রকারের কিন্তু ছবিতে দেখছো 4 প্রকারের কিন্তু ইয়ে আছে। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে 4 প্রকারের কিন্তু স্কেলের ছবি দেওয়া আছে তোমার, এই যে হ্যাঁ স্যার। এইখানে 4 প্রকারের আছে, আছে তো?
হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ আছে। স্যার হ্যাঁ স্যার দেখো এই যে 4 প্রকার স্কেলের ছবিটা আছে, এই যে এই অংশতে, সেই 4 প্রকারটাতে তোমার 4 সেন্টিগ্রেড আছে, ফারেনহাইট আছে, রিউমার আছে, কেলভিন আছে, তাদের ম্যাক্সিমাম মিনিমাম পার্ট গুলো বলে দেওয়া হয়েছে, আছে তো? আচ্ছা, এইবার আমাদের দুটো পার্টকে নিয়ে আমরা কাজ করব, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট নিয়ে। বাট কেলভিনটা একটু মনে রাখতে হবে, কারণ কখনো কখনো বলে দেয় যে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি হলে কেলভিন স্কেলের ভ্যালু কত, তখন ওটা 273 ডিগ্রি বলে দেবে। কিন্তু ছবিটা ভালো করে একটু মনে রাখবে, ওখান থেকে জানা যাবে কোশ্চেনটা। আচ্ছা, তারপরে আমাদের এখন সেন্টিগ্রেড স্যার শুনতে পাচ্ছি না তো কিছু। আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পেসিফিক হিট, এটা আমি কিন্তু বললাম। আচ্ছা, কিছু কিছু কোয়ান্টিটি আছে তাদের কিন্তু স্পেসিফিক হিট বার করতে বলে। হ্যাঁ, কিছু কিছু কোয়ান্টিটি আছে তাদের স্পেসিফিক হিট বার করতে বলে বা জানতে হয়। 1 নম্বর ওয়াটার, জলের স্পেসিফিক 1 ডিগ্রি সেন্টিগ্রেড অন, জলের স্পেসিফিক হিট অন, অ্যালুমিনিয়ামের স্পেসিফিক হিট হচ্ছে 2.1, ম্যাগনেসিয়ামের স্পেসিফিক হিট হচ্ছে 2.25, আয়রন 0.11, কপার 0.091, সব থেকে বেশি স্পেসিফিক হিট হচ্ছে ওয়াটার। জলের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 1, এটা কিন্তু মনে রাখবে, সব থেকে বেশি স্পেসিফিক হিট এটা 1, এটা স্পেসিফিক হিট অফ ওয়াটার স্টিল, এটা হচ্ছে স্পেসিফিক হিট। তাহলে আমরা স্পেসিফিক হিটটা বললাম যে কোয়ান্টিটি অফ এ হিট that is required to the rise of a temperature of a 1 gram substance through the 1 degree is called specific heat. CGS system হচ্ছে ক্যালোরি, গ্রাম ইনভার্স, সেন্টিগ্রেড ইনভার্স। 2 নম্বর হচ্ছে এসআই পদ্ধতিতে জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা হচ্ছে স্পেসিফিক হিট। এই দেখো স্পেসিফিক, তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো এই যে স্পেসিফিক হিট, এইটুকু আমি আলোচনা করলাম আপ টু এই পর্যন্ত। ওকে, বুঝা গেছে? আচ্ছা, নেক্সট সেন্সেবল হিট। সেন্সেবল হিটটা কি? We know that supply of a heat of a body or removal of a heat from it in general cause changing the temperature, but there arrive the certain stage during the continuous heating or the cooling of a body when the supply or removal of a heat does not cause any change of a temperature. The heat that causes in change in temperature is called sensible heat. যে সেন্সেবল হিটটা কিছুই নয়, আমরা জানি যে কোনো একটা বস্তু থেকে তাপ রিমুভ করা যায়, আবার কোনো বস্তুতে তাপ মানে ভরে দেওয়া যায়। তাহলে আমরা জানি যে বডির মধ্যে তাপ সাপ্লাই করাও যায়, আবার রিমুভও করা যায়, জানো তো? বলছে তার মানে কি, তাপমাত্রার একটা পরিবর্তন ঘটে, কিন্তু there arrives certain stage during the continuous heating or cooling of a body when the supply or removal heat does not cause by change of a temperature. The heat that cause change in temperature is called sensible heat. তাদের মধ্যে যে তাপের একটা পরিবর্তন হচ্ছে না হঠাৎ, এটাকে আমি তাপের পরিবর্তন, সেটাকে আমরা বলবো সেন্সেবল হিট। এটা হচ্ছে সেন্সেবল হিট, এটা তোমাদের জানার বিষয়। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে ল্যাটেন্ট হিট, যেটা হচ্ছে লিন তাপ। তোমরা তো জানো যে বাষ্পেরও লিন তাপ আছে, আবার কিন্তু বরফেরও লিন তাপ আছে। লিন তাপটা কিছুই না, the amount of a heat required to convert 1 gram solid or liquid, 1 gram solid or liquid into liquid or vapor without any change in temperature, সেটাই হচ্ছে ল্যাটেন্ট হিট। মানে বলছে যে পরিমাণ তাপকে আমরা
কঠিন অথবা লিকুইড সলিড লিকুইড থেকে সলিড থেকে ভেপারে পরিণত করা যায়, যে তাপমাত্রার পরিবর্তন ছাড়া, সেটাই হচ্ছে তোমার টেম্পারেচার। তো সেটাই হচ্ছে তোমার ল্যাটেন্ট হিট। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। হ্যাঁ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ল্যাটেন্ট হিট অফ ফিউশন হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, আর ল্যাটেন্ট হিট অফ হিট ভেপারাইজেশন হচ্ছে 573 ক্যালোরি পার গ্রাম। এটা কিন্তু মনে রাখবে। কোয়ালিটি অফ এ হিট, কোয়ান্টিটি অফ এ হিট। আচ্ছা, একটা বস্তুর মধ্যে কত পরিমাণ হিট আছে কি করে জানবে? আমি তো বললাম যে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মাপা যায়, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা যায়। কিন্তু প্রশ্ন হলো যে একটা কাঠ পোড়াচ্ছ উত্তপ্ত হয়ে সে মানে আগুন জ্বলছে কাঠটায়, ওই কাঠে কতটুকু হিট তাপ আছে কি করে তুমি জানবে? সেই জানার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে এমএস ডেল্টা টি। এমএস ডেল্টা টি, যে কোনো বস্তুতে কত পরিমাণ তাপ আছে সেটাকে মাপার যে সূত্র, সেটা হচ্ছে এমএস ডেল্টা টি। ওকে, সেটা হচ্ছে এমএস ডেল্টা টি। এম হচ্ছে মাস অফ দা কোয়ান্টিটি, এস হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ স্পেসিফিক হিট, এসটা হচ্ছে স্পেসিফিক হিট, আর ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। শূন্য আগে কেমন ছিল, পরে কত ডিগ্রি দিয়েছো, তাপমাত্রার পরিবর্তন। তার মানে কোনো একটা কোয়ান্টিটি অফ এ হিট, কোনো একটা বস্তুতে কত পরিমাণ তাপ আছে মাপার জন্য যে একক ব্যবহার হয় সেটা এমএস ডেল্টা টি। থার্মাল ক্যাপাসিটি, নেক্সট পয়েন্ট যেটা আছে থার্মাল ক্যাপাসিটি, মানে হচ্ছে তাপের যে ধারণ ক্ষমতা সেটা। থার্মাল ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ এ হিট required to the rise of a temperature of a substance to 1 degree centigrade. Quantity of a heat required to rise temperature m gram mass substance to 1 degree centigrade equal to ms calorie per degree centigrade. The thermal capacity টা হচ্ছে mass into specific heat গুণ করে আমরা যে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড এর ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে তোমার থার্মাল ক্যাপাসিটি। ওকে, না বুঝতে পারছো না? হ্যালো, বুঝতে পারছি। এটা হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। তাহলে মেন যেটা জানতে হবে এখান থেকে জানার যেটা আছে, নাম্বার 1 ডেফিনিশন অফ হিট, নাম্বার 2 কোয়ান্টিটি অফ হিট, নাম্বার 3 বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, নাম্বার 4 definition of temperature, unit of temperature, relation between centigrade and Fahrenheit, and derive the problem related to centigrade and Fahrenheit. তারপরে চলে আসো স্পেসিফিক চেঞ্জ ইফেক্ট অফ হিট, তাপের পরিবর্তনটা কি কি ঘটনা ঘটে তাপ থাকলে। তারপরে তোমাকে স্পেসিফিক হিট পড়তে হবে, ইউনিট অফ স্পেসিফিক হিট, অ্যান্ড ওয়াটার, যে তরল পদার্থের স্পেসিফিক হিট কত সেটা তোমাকে জানতে হবে ওয়াটারের ক্ষেত্রে, শুধু অনলি ফর ওয়াটার। তারপরে যেটা আছে সেন্সেবল হিট, ল্যাটেন্ট হিট, কোয়ান্টিটি অফ হিট, থার্মাল ক্যাপাসিটি। এই টোটাল 10খানা পয়েন্ট তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, বুঝতে পারছো? এই 10খানা পয়েন্ট তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ বলো। বলো, শুনছি, বলো। ইন্দ্রজিৎ বলো। হ্যাঁ স্যার, সাউন্ড আসছে না স্যার। শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার আস্তে একটু কেটে কেটে আসছে স্যার, কিন্তু এবার ক্লিয়ার আসছে একটু। আচ্ছা, তো
তো এই হচ্ছে ব্যাপার। আগের দিনকার সবার পড়া হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, হয়েছে স্যার। হয়েছে হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, স্ট্রেস কাকে বলে? স্ট্রেস? হুম, বলো, স্ট্রেস কাকে বলে? বলো। স্যার স্ট্রেস কাকে বলে বলতে পারবো না, কিন্তু স্ট্রেসের টাইপসটা বলতে পারবো আর স্ট্রেসের ইউনিটটা বলতে পারবো। আমি জিজ্ঞেস করেছি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্রেস? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্রেস? বুঝতে পেরেছো? আমি স্ট্রেসের ডেফিনেশন চেয়েছি, আমি তো অন্য কিছু চাইনি। সময়ের পড়াগুলো সময়ে করছো না, আর কবে করবে? যাই হোক, তো এই অংশটা তোমরা পড়বে, ঠিক আছে? এই অংশটা তোমরা ভালো করে পড়বে এবং